কাফের ছিল না রসুলের অনেক আত্মীয়? কাফের হলেও ওনাদের আত্মীয় হিসেবে যেটা করা দরকার রসুল সেটা করেছেন। সবাই বলো সুবহানাল্লাহ। এটা ইসলাম, এটার নাম ইসলাম। আজকে আমরা স্বার্থের দুনিয়ার মধ্যে সব ভুলে গেছি, সব বলে দুনিয়ার মধ্যে এত আমরা ক্ষমতার জন্য পাগল, দুনিয়ার জন্য পাগল, সম্পদের জন্য পাগল হয়ে সব কিছু ভুলে গেছি। মায়ের রেহেমও ভুলে গেছি, যে মায়ের রেহেমে আমি ছিলাম সে কথাও আমি ভুলে গেছি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। গোটা দুনিয়ার মুসলমানদের উপরে অবস্থা, নির্যাতন, জুলুম সব জায়গায় চলতেছে। আমাদের দেশের উপরও বিভিন্ন আক্রমণ, বিভিন্ন কিছু আছে না? একটা মানুষকে কোর্ট বিল্ডিং থেকে নিয়ে মেরে ফেলছে। কত স্পর্ধা ওদের, কত স্পর্ধা, কত সাহস তাদের, আপনি চিন্তা করতে পারছেন কত সাহস? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা তো কোরআনকে ছেড়ে দিয়েছি, আমরা রসুলের আখলাক ছেড়ে দিয়েছি, আমরা সব কিছু ছেড়ে দিয়েছি। আমরা যে পার্টি করি, যে দল করি, ইসলামী দল বলেন, ইসলামী দল বলে, যে দল করি, ধর্ম কর্ম ব্যাখ্যান দলের ভিতরে, এর বাইরে আর কিছু নেই। মানবতা, ধর্ম কর্ম সব কিছুর ভিতরে, দলের ভিতরে। ইসলাম কায়েম করব না, আমি দল কায়েম করব। যারা ইসলাম কায়েম করার কথা বলে তাদের কাছেও আমি আসলেই ইসলাম কায়েমের সেই চরিত্র পাচ্ছি না। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের সেই চরিত্র পাচ্ছি না। ইসলাম যারা বলতেছে না তাদের কথা তো বললাম না, ইসলাম যারা বলছে তাদের কাছেও পাচ্ছি না। তো মানুষ কোথায় যাবে? মানুষ কোথায় যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম বা'দিন। হে মুমিনরা, ইহুদি নাসারা মুসলমানদের বিরুদ্ধে যারা আছে তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না, বন্ধুরূপে গ্রহণ করবে না। তারা একে অপরের বন্ধু, তারা একে অপরের বন্ধু, একজন অপরজনের বন্ধু। তারা কখনো তোমাদের কল্যাণ কামনা করে না। আল্লাহ আরেক আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। হে মুমিনরা, তোমরা ছাড়া অন্য কারো সাথে, তো অন্য কোনো গোত্রের সাথে তোমরা কি করিও না, বন্ধুত্ব করিও না। তাদের কামনা, তাদের বাসনা, তারা তোমাদেরকে যখন ক্ষতি করতে চাইবে তখন তাদের অন্তরে দয়া থাকবে না, একটু অন্তর কাঁপবে না, তোমাকে মেরে ফেলবে, কতল করে দিবে, একটু অন্তর তাদের প্রকম্পিত হবে না, প্রকম্পিত হবে না। ওয়াদ্দু মা আনিতুম ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম। তাদের কামনা সবসময় তোমাদের ক্ষতি করা, সবসময় তোমাদের ক্ষতি করা, সেটা তাদের মুখ থেকে প্রকাশ হয়। ওয়ামা তুখফি সুদুরুহুম আকবারু ক্বাদ বায়্যানা লাকুমুল আয়া ইন কুনতুম তাকিলুন। এবং তাদের অন্তরে যে পরিকল্পনা আছে তোমার বিরুদ্ধে, পরিকল্পনা তাদের অন্তরে যেটা আছে এটা আরো ভয়ানক, আরো কি ভয়ানক, আরো মারাত্মক তাদের অন্তরে পরিকল্পনা। সুতরাং গোটা মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে, এই দেশের সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে রক্ষা করতে হবে, ইসলামকে রক্ষা করতে হবে। দলবাজি বাদ দিতে হবে। যদি দেশ বাঁচাতে চাই, ইসলাম বাঁচাতে চাইলে দলবাজি বাদ দিতে হবে। দলবাজি বাদ দিয়ে ইসলামের জন্য, এই দেশের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হবে। দলবাজি করা যাবে না। দলবাজি করলে আর ইসলামের শক্তি হবে না, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে না। এই দেশের চতুর্দিকে শত্রুরা একদম এরকম করে আছে, শত্রুরা চতুর্দিকে এরকম করে আছে। সুতরাং এর মধ্যেই গতকাল শেরপুরে একটা মাজারে আপনার আগুন দিয়েছে, ভেঙে ফেলেছে, লুট করে নিয়ে গেছে, তৌহিদি জনতা বলে। আচ্ছা, এটা কি তৌহিদি জনতার আখলাক? এটা কি তৌহিদি জনতার চরিত্র? এটা কি চরিত্র? ওখানে ভুল কাজ হয়, কিছু হলে এটা তো দেশে আইন আছে না, বিচার আছে না, তো ডিসির মাধ্যমে, আইনের মাধ্যমে, বিচারের মাধ্যমে না হবে। আমি গিয়ে সরাসরি ভেঙে ফেলতে পারবো? তো ওখানে গিয়ে ভাঙতেছেন, এটা মুসলমান করে মারি ফেলিয়ে দেয়, যাই তো কিছু করি না পারো, এত শক্তি কিনকে গিল হরে।
ওনাদের সাথে বসে বসে আর এতদিন মন্দির ভাড়া দিলে ইয়াইতারা আর মানুষের মারি ফেলার, হ্যাঁ? আহা আফসোস। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। মুসলমানদেরকে ইত্তেহাদ ইত্তেফাক খাওয়ার তৌফিক দান করুন। মুসলমানদের মধ্যে ভুল থাকবে, আপনার দৃষ্টিতে আমারটা ভুল, আমার দৃষ্টিতে আপনার অনেক ভুল আছে, তো এগুলো আপনারটা আপনার জায়গায় রাখেন, আমারটা আমার জায়গায় রাখি। ইসলামের জন্য আমরা কিছু মৌলিক বিষয়ে এক হই, মৌলিক বিষয়ে এক হই। আমাকে আমার মতো থাকতে দিন, আপনি আপনার মতো থাকেন। আপনি ইয়া নবী সালাম না পড়েন, আমি অসুবিধা নাই, আপনাকে কিছু বলবো না, কিন্তু আমি যেখানে পড়তেছি এখানে আপনি আমাকে টেনে নেমে ফেলতে পারবেন না। এটা আমার অধিকার, গণতান্ত্রিক অধিকার, এটা আমার অধিকার। আপনি না পড়েন অসুবিধা নাই, কিন্তু মৌলিক কিছু জিনিসের ঐক্যবদ্ধ হতে হবে। এখন তো ঐক্যবদ্ধ হবে কোথায়? আপনি তো মারামারি করতে আসছেন আমার সাথে না, আপনি যখন ক্ষমতা পাইছেন আমাকে না বের করে দিচ্ছেন, মুসলমানকে না বের করে দিচ্ছেন, মসজিদের ইমামকে বের করে দিচ্ছেন, মুয়াজ্জিনকে বের করে দিচ্ছেন ক্ষমতা যখন পেয়েছেন। হ্যাঁ, আপনি ওর কাছে ভুল থাকলে এটা সংশোধন করেন। আপনি যদি সত্যিকারের ইসলাম কায়েম করে, তাহলে আপনি ওর কাছে ভুল থাকলে এটা সংশোধনের ব্যবস্থা করেন। এটা না ইসলামের চরিত্র। আপনি ঠেলে দেওয়া, ডাকে বের করে দেওয়া, এটা ইসলামের চরিত্র নয়। কিন্তু ময়দানে যখন ওয়াজ করেন তখন তো বলেন যে সবাই মুসলমান, তো যখন ঠেলে বের করে দিয়েছেন তখন সবাই মুসলমানের স্লোগান গেল কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।